একটা হলো সামাজিক পর্দা, আর একটা হলো কোরআন হাদিস ভিত্তিক এবং শরীয়ত ভিত্তিক পর্দা। করতে পারি তো ইনশাআল্লাহ? সামাজিক পর্দা এবং কোরআন হাদিস ভিত্তিক আপনার ইসলামী শরিয়া ভিত্তিক পর্দা যদি আপনাকে বুঝতে হয়, তাহলে আগে বুঝতে হবে আপনাকে আমাকে যে মুহরিমকে এবং গায়রে মুহরিমকে। কি বুঝতে হবে? মুহরিম এবং গায়রে মুহরিম। আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন 14 শ্রেণীর মানুষকে বিবাহ করা। কি করা বলেন? 14 শ্রেণীর মানুষ তথা একজন স্ত্রী লোক 14 শ্রেণীর পুরুষকে বিবাহ করতে পারবে না, তার জন্য হারাম। আর একজন পুরুষের জন্য 14 শ্রেণীর মহিলাকে বিবাহ করতে পারবে না, তার জন্য হারাম। এই জিনিসটা আগে বুঝতে হবে। তাহলে আমরা জানলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের পুরুষদের জন্য আপনার 14 শ্রেণীর মহিলাকে বিবাহ করা হারাম করেছেন। কি করেছেন বলেন? বিবাহ করতে পারবেন না, বিবাহ করা ইসলামী শরীয়ত সম্মত নহে, আপনি আমার জন্য বিবাহ করা হারাম। এই 14 শ্রেণীর মহিলা যখন আপনি জানতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন কার সাথে আপনাকে পর্দা করতে হবে। এর আগে বুঝ আসবে না। যদিও বিহাদ লম্বা আলোচনার সম্মুখে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমাদেরকে 14 শ্রেণীর মানুষদের কাছ থেকে 14 শ্রেণীর পুরুষ মহিলাদের কাছ থেকে আমাদেরকে বিবাহ নিষেধ করেছেন। এই 14 শ্রেণীর পুরস্কারা মায়ের পর্যায়ে 5 জন। মায়ের পর্যায়ে কয়জন বলেন? 5 জন। এটা শুন দিয়ে ওয়াজ করার বিষয় না, বোঝার বিষয়। মায়ের পর্যায়ে হলো 5 জন মানুষ। তার মধ্যে হলো নিজের মা, নিজের ফুফু, নিজের খালা, নিজের শাশুড়ি, নিজের বুধমা। এই 5 শ্রেণীর মানুষকে আপনি বিবাহ করতে পারবেন না। বোনের পর্যায়ে হলো 5 জন। আপনার বোনকে আপনি বিবাহ করতে পারবেন না, আপনার নানিকে আপনি বিবাহ করতে পারবেন না, আপনার দাদিকে আপনি বিবাহ করতে পারবেন না, আপনার ছেলের মেয়ে, আপনার নাতনি, এই নাতনিকে আপনি বিবাহ করতে পারবেন না, আপনার বোন, এই বোনকে আপনি বিবাহ করতে পারবেন না। আসলে মেয়ের পর্যায়ে হলো 4 জন। 4 জন মেয়ের পর্যায়ে 1 নম্বর হলো আপনার মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না, আপনার ভাইয়ের মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না, আপনার বোনের মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না, আপনার ছেলের বউকে আপনি বিবাহ করতে পারবেন না। এই হলো 14 শ্রেণীর মহিলা। এই 14 শ্রেণীর মহিলা ছাড়া আপনি বাকি মহিলাদের সাথে পর্দা করা আপনার জন্য ফরজ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই যে 14 শ্রেণীর মহিলা বললাম, এই মহিলাদের সাথে আপনার বিবাহ জায়েজ না জায়েজ, আপনার জন্য হারাম। এই জন্য এই মহিলার সাথে আপনার দেখা করা, এই মহিলার সাথে আপনার সাক্ষাৎ করা আপনার জন্য, আমার জন্য, সকল মানুষের জন্য করা জায়েজ, দেখা করা জায়েজ। এখন আমি আপনাদেরকে বলি, এই যে 14 শ্রেণীর মহিলা, এই মহিলা ছাড়া আর মহিলা আসেনি বাবাজিরা আমার? আসেনি? কিরকম মহিলা আছে? মামার বোন, মামার মেয়ে মামতল বোন, চাচার মেয়ে চাচল বোন, ফুফুর মেয়ে ফুফাতো বোন, খালার মেয়ে খালাতো বোন, তাদের সাথে আপনার পর্দা করা আপনি আমার জন্য কি বলেন? ফরজ। এবার আসেন, আমরা জানলাম যে মহিলাদের জন্য আমরা পুরুষরা এই 14 শ্রেণীর মহিলাকে বিবাহ করতে পারতাম না, এই জন্য তাদের সাথে দেখা করা, সাক্ষাৎ করা যায়। এবার আসেন আমরা জেনে নেই যে নারীদের জন্য 14 শ্রেণীর পুরুষকে বিবাহ করা হারাম। কি করা হারাম? বিবাহ করা হারাম। মানে এই 14 শ্রেণীর মহিলার সাথে আপনি আমি বা আপনি আমার মহিলারা, পরিবারের মহিলারা দেখা করতে পারবে, সাক্ষাৎ করতে পারবে, কারণ তাদেরকে বিবাহ করা হারাম। বাবার পর্যায়ে 4 জন। বাবার সাথে পর্দা করা লাগতো নাই, চাচার সাথে পর্দা করা লাগতো নাই, মামার সাথে পর্দা করা লাগতো নাই, শ্বশুরের সাথে পর্দা করা লাগতো নাই। এই হলো 4 শ্রেণী। এই 4 শ্রেণী পুরুষের সাথে একজন মহিলা অবাধভাবে আপনার চলাফেরা করতে পারবে, শরীয়ত সম্মত ভাবে দেখা সাক্ষাৎ, দৈনন্দিন কাজকর্ম তাদের সাথে করতে পারবে। এবং ভাইয়ের পর্যায়ে হলো 5 জন। আপন ভাইয়ের সাথে দেখা করতে পারবে, দাদার সাথে দেখা করতে পারবে, নানার সাথে দেখা করতে পারবে, নাতির সাথে দেখা করতে পারবে, দুধ ভাই, উনার আম্মা, উনার যে
ছোট অবস্থায় ওনার কোনো মানুষ বা কোনো পরিচিত মানুষকে যদি দুধ পান করায় থাকে তাহলে হলো দুধ ভাই, ওই দুধ ভাইয়ের সাথে দেখা করতে পারবে। এই 5 শ্রেণীর ভাইয়ের পর্যায়ের সাথে মানুষদের সাথে একজন মহিলা দেখা করতে পারবে। বাবাজিরা আমার একটু সামনে অগ্রসর হই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী ছেলেদের পর্যায় থেকে 5 জন ছেলে মানুষের সাথে একজন মহিলার দেখা করা যায়। নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপনার মেয়ের জামাই এবং দুধ মেয়ে, দুধ ছেলে, এই যে 5 শ্রেণীর পুরুষ ছেলের পর্যায় থেকে আপনার বা ছেলের সমতুল্য তাদের সাথে একজন মহিলা দেখা করতে পারবে। এই হলো 14 শ্রেণীর পুরুষ যাদের সাথে একজন মহিলা দেখা করতে পারবে, সাক্ষাৎ করতে পারবে, দৈনন্দিন কাজকর্মগুলা ভাগ করিয়া নিতে পারবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই জায়গার মধ্যে কি শাস্ত্র ভাইয়ের সাথে দেখা করা যায়? আল্লাহ বলছেন, বলেন নাই। খালার ঘরের ভাইয়ের সাথে দেখা করা যায়, বলেন নাই। মামার ঘরের ভাইয়ের সাথে দেখা করা যায়, বলেন নাই। এখন আসেন, আমি শুরুতে একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে আমরা আজকে সমাজের মধ্যে যে পর্দাটা আমরা রাখছি, এই পর্দাটার নাম হলো সামাজিক পর্দা। কি পর্দা? সামাজিক পর্দা। বাবাজিরা আমার গভীর মনোযোগ। আজকে আমরা সামাজিক পর্দা অবলম্বন করি। বাড়ির থেকে যখন আপনার একজন মেয়ে বাহির হয়ে যায় তখন সে একটা বোরকা লাগায়নি, স্বাভাবিকভাবে সে একটা পর্দা করে। কিন্তু দেখেন আপনার যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন বিধান, কঠিন একটা বিধান, আপনার চাচাতো ভাইয়ের সাথে ওই মেয়ে দেখা করতে পারবে না, মামাতো ভাইয়ের সাথে দেখা করতে পারবে না, ফুফাতো ভাইয়ের সাথে দেখা করতে পারবে না। কিন্তু দেখা গেল সে ঠিকই ঘর থেকে বাহির হয়ে যাওয়ার সময় একটা বোরকা পড়লো, শরীয়তটা দেখাইলো সে সামাজিক শরীয়ত। কিন্তু তার মধ্যে যে ইসলাম এবং কুরআন সুন্নাত যে আপনার ফরজান যে একটা বিষয়, ফরজের যে একটা বিষয়, এই ফরজটা এসে মানব না। অতএব আপনার বিবেকবান মানুষের কাছে আমার একটা প্রশ্ন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই। বাবাজিরা আমার, ওই যে মহিলা নিজের চাচাতো ভাইয়ের সাথে পর্দা করলো না, নিজের ফুফুর ঘরের ভাইয়ের সাথে পর্দা করলো না, মামার ঘরের ভাইয়ের সাথে পর্দা করলো না, কিন্তু সে শরীয়ত মানল না, না মানিয়া সে আপনার সামাজিকতার কারণে পর্দা করলো। এটা কি মূলত পর্দা হয়েছে? বলেন, পর্দা হয় নাই। এবার আসেন বাবাজিরা আমার, আল্লাহ পাকের কোরআনের দিকে একটু আমরা তাকাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই পর্দা সম্পর্কে কি বললেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাব 33 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ও মুমিন মানুষেরা, ও মুমিন মহিলারা, তোমরা তোমাদের বাসগৃহের মধ্যে বসবাস করার ঘরের মধ্যে অবস্থান করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি বলছি আল্লাহ বলতেছেন সূরাতুল আহজাব 33 নম্বর আয়াত, আপনার কোরআন থেকে কথা বলতেছি। আমার আল্লাহ বলতেছেন, ইমানদার মুমিন, যারা ইমানদার মুমিন মহিলারা, তোমরা ঘরের মধ্যে বাসগৃহের মধ্যে অবস্থান করো। এই আমটা কে দিচ্ছেন? আমি দিছি না, আল্লাহ দিছে? আল্লাহ দিছে। তাহলে আমার আল্লাহ বলতেছেন তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। এরপরে আল্লাহ পাক কি বলতেছেন? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কি বলতেছেন? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা, তোমরা জাহিলিয়াত যুগের মহিলাদের ন্যায় সাজসজ্জা করে তোমরা নিজেদেরকে প্রকাশ করার জন্য, নিজেদেরকে মানুষের সম্মুখে উপস্থাপন করার জন্য তোমরা ঘর থেকে বের হয়ে না। বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, তোমরা যখন জাহিলি যুগের মহিলারা কি করতো? তারা সাজসজ্জা করতো। সাজসজ্জা করিয়া ঘর থেকে বাহির হইয়া আপনার তারা পরপুরুষকে সাজসজ্জার যে সৌন্দর্য এটা দেখাইতো। আমার আল্লাহ বলেন, তোমরা সাজসজ্জা গ্রহণ করিয়া তোমরা নিজেদেরকে আপনার অত্যন্ত সুন্দরী বানাইয়া তোমরা ঘর থেকে বাহির হইতো না। কেমনে বাহির হইতাই না? এটাও কইছে যে আয়ামে জাহিলিয়ার যুগে যেমন নারীরা ঘর থেকে
তারা সাজসজ্জা গ্রহণ করিয়া পুরুষদেরকে আকৃষ্ট করার লাগে, পুরুষদেরকে তারা দিকে যেন তাকায়, তাদের দিকে যেন তারা তাকাইতে পারে সুন্দর বলে, এই জন্য বাহির হইতে তোমরা এইরকম পন্থা অবলম্বন করিও না। বুঝতে পারছি? তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন থেকে বলতেছেন, আমরা মহিলাদেরকে কোথায় রাখতাম? ঘরে রাখতাম। শুধু ঘরে রাখতাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঘরে রাখতেই হবে না, তোমরা যখন ঘর থেকে বাহির হইবাই তখন তোমাদের সৌন্দর্যটা যেন অন্য পুরুষরা না দেখতে পায়। অন্য পুরুষরা তুমি মহিলার সৌন্দর্য যেন না দেখতে পায়।